বাংলাদেশে একটা সার্কেল তো মেনটেন হয়। নেপোটিজমের চাইতে সার্কেলটাই বেশি মেনটেন হয় এখানে। না আমি ডিফারেন্ট কাইন্ড অফ নেপোটিজম না আমি এটাকে না যে যেভাবে বলুক আমি না খুব মানে খুব স্বাভাবিকভাবেই নিই। এটা একটা যুদ্ধক্ষেত্র। যদিও শিল্প বলি, এটা কিন্তু আসলে যুদ্ধক্ষেত্র। আমি যখন কাজ করব আমি তো চাইবই আমার সারাউন্ডিংয়ে আমার এরিনার লোকজন থাকুক, যেটাতে আমি আমার কাজটা ঠিকঠাক মতো বের করে আমি বের হয়ে চলে আসবো। তো আমিও এরিনাতে ঢুকবো কেন, কি করে ঢুকবো? আমি তো আমার পারফরমেন্স নিয়ে আরেক জায়গা থেকে আমাকে ঢুকতে হবে। কেউ আমার জন্য জায়গা খুলে দেবে না, এবং এখন পর্যন্ত দেয়ও নি। আমার কিন্তু স্ট্রাগলটা শুরুতে একদমই আমার স্ট্রাগল মানে সিটি বাসে ওই একটি সিন করে ধরেন তথাকথিত হিট। আমার স্ট্রাগলটা কখন শুরু হয়েছে? যখন আমি চূড়ান্ত পর্যায়ে মানে 2, 3, 4, 7, 5টা নাটক করে সবাই আমাকে চিনলো। আমি যদি 1 বছরও স্টে করতাম আমি প্রচুর ইনকাম করতে পারতাম। টাকার ভাষায় খুব জঘন্যভাবে বলি, প্রচুর আমি ইনকাম করতে পারতাম। আমি ঠিক ওই সময় ডিসিশন নিয়েছি যে আমি ওই একটি নির্দিষ্ট আঞ্চলিকতার মধ্যে আটকে রাখবো না, আমি ছেড়েই দিলাম। তো আমাকে কেন নেবে? আমাকে তো ওটার বাইরে কেউ দেখেনি। তো শুরু হলো আমার স্ট্রাগল। বিভিন্ন জায়গা, চতুর্দিকে একটা করে মানে এরিনা, চতুর্দিকে যে যার মতো করে একটা জায়গায়। তো সেই জায়গাগুলো আমাকে ঢুকতে দেবে কে? আমি তো যেহেতু একদম মফস্বল থেকে উঠে আসা ছেলে, আমার ভাইটাই বড় ভাই টুর ভাই পরিচিতি বা ঢাকায়ও না, কে আমাকে চেনে? আর ওই সময় চাকরি করতাম, চাকরি করতে করতে অ্যাক্টিং করেছি, খুব বেশি যাতায়াতও আমার ছিল না। তো আমার স্ট্রাগলটা হচ্ছে আমার পারফরমেন্স করে করে বিভিন্ন জায়গায় আমাকে ঢুকতে হয়েছে। ছেড়ে দিই যেহেতু চাকরিরও একটা অপশন ছিল না, চাকরি ছেড়ে দিই মানে করোনার যখন সিচুয়েশন হলো, এই করোনার সময় একটা জিনিস আমি পজিটিভলি দেখি, করোনা আমাকে অনেক বেশি চেঞ্জ ভেতরে আত্মিক একটা বোধ এনেছে, যেটা কারণে আমার পারফরমেন্সও মনে হয় আগের চাইতে একটু বেটার হয়। তার কারণ হচ্ছে এই যে করোনার আগ পর্যন্ত আমার কোনো সময় ছিল না, আমি জানতাম না আমি কিভাবে জাগতাম, কিভাবে ঘুমাতাম, কিভাবে অফিসে যেতাম, কি শুটিংয়ে যেতাম। আমি নিজের জন্য এতটুকু কোনো সময় দিতে পারিনি। আমার দেখাটা কমে গিয়েছিল, আমার পড়াটা কমে গিয়েছিল। এই যে করোনার একটা পিরিয়ড যেখানে আমি বাসার মধ্যে ছিলাম, আমার বেবিটা তখন হলো, ছোট বেবিটা, ওকে নিয়েছিলাম। তো ওই সময় আমি প্রচুর দেখতাম, প্রচুর আমি মুভি দেখা শুরু করলাম, প্রচুর। আমার প্রায় 3-4 বছরের গ্যাপ যেটা ছিল আমি কভার করার চেষ্টা করলাম, পড়লাম, একটা রিয়েলাইজেশন হলো। ঠিক এই সময় তখন আমার মনে হলো যে আমি কি করছি, আমি তো টাকা ইনকাম চাকরি করেও করতে পারতাম, এই টাকার তো আমার কোনো দরকার নেই। আমি তখন মনে মনে ভাবলাম যে না, আমি বোধহয় সুইচ করব। আমি এটা করার জন্য তো আসিনি। আমি স্ক্রিপ্ট পাচ্ছি না, ভালো কিছু পাচ্ছি না, আমার কোনো চ্যালেঞ্জ নেই, যাই শুটিং করে টাকা নিয়ে চলে আসি বাসায়, আমার তো ভালো লাগে না আর কি। আমি তখন চেষ্টা করলাম। ঠিক এই সময় অক্সিজেন রিলিজ হলো, তারপরে জানুয়ারি, তারপরেই এখন পর্যন্ত আর ভাবতে হয় নাই।